চকরিয়া পৌরসভার ফুকফুকুরিয়া রাজধানীপাড়া এলাকায় বাউন্ডারি স্থাপনা নির্মাণ সামগ্রী ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ। চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড ফুকফুকুরিয়া রাজধানীপাড়া এলাকায় ১ একর ৯৭ শতক জমি বাটাকালী এলাকার মোহাম্মদ আবু নাইম আজাদ গং জমির রাস্তার কিনারের পাশে পাকা বাউন্ডারি দেওয়ার জন্য স্থাপনা নির্মাণ কাজ শুরু করে গভীর রাতে প্রতিপক্ষরা নির্মাণাধীন স্থাপনার লোহার রড ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে ৬ জুন দিবাগত রাত ১২টার দিকে। উক্ত জমি নিয়ে মোহাম্মদ আবু নাইম আজাদ গং ও দিগুর পানকালী এলাকার বুট্টু গংদের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছিল। ঘটনার বিবরণে মোহাম্মদ আবু নাইম আজাদ গংদের পক্ষে তিনি বলেন, ওই জায়গাটা আমি দেখাশোনা করি, বলছে যে বাবুল ভাই আমরা আসতে পারি বাউন্ডারিটা কাজটা করার জন্য আমি কালকুলেট ছিলাম। দেওয়ার পরে আমরা ১১টা প্লেয়ার করছিলাম। ১৩টা প্লেয়ার করার সুন্দরভাবে হচ্ছে লাইটের বেলা দিলে তো আবুল প্রফেসরের দহলে আছে, সব কিছু আছে। এমনি জানি একদম বুট নামে ওনারা গিয়ে করতেছে ধরেন না প্রায় 5টা 7টা পর্যন্ত কাজ চলছে। 13টা প্লেয়ার হচ্ছিল। এখন ফুলানি আছে 5টা আর এমনি 8টা আছে নেওয়ার জন্য তো বস্তু। আসসালামু আলাইকুম। এটা আমাদের জায়গা, এখানে প্রায় 6খানি আছে। আমাদের চাচার সাথে আমরা বাক করতেছি যে এখানে আমরা ওই পার্টিশনটা দেওয়ার জন্য মানুষ পাঠাইছি। তো যারা এখানে বান্ধা দিচ্ছে অথবা এটা ভাঙছে তাদের দাবি হচ্ছে 10 লাখ টাকা চাঁদা। ঠিক আছে, এখানে আমাদের চাঁদাদের সাথে আমরা অর্ধেক বরাত করার জন্য আমরা পিলার এগুলো দেওয়াইছি। এখান থেকে সামানও চুরি গেছে, মানুষও কালকে রাত্রে আহত হয়েছে। জায়গাটার উপর আজকে প্রায় 20 বছর 18 বছর কেস চলতেছে। আমার চাচা ছোটাব্বু উনি কেস চালাতে ওনার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা হকের জায়গার জন্য সব ডিগ্রি যেত হাইকোর্ট সুপ্রিম কোর্টের থেকে নাই কাগজগুলো আনা হয়েছে, রায় আমাদের পক্ষে আছে। তখন আমাদের নিজের হকের জায়গার জন্য আমরা নাই আজকে বেজ্জতি হচ্ছে এখানে। ঠিক আছে, এত রায় পাওয়ার পরেও প্রফেসর আবু নাইম দহল বহল দেখে নিন আমরা বাড়ি দিনে বছর আগে আমার শাশুড়ে জায়গা খরিদ করছিল। এই জায়গা আমরা অনেক বছর বুক করছি। এখানে সন্ত্রাসী কতগুলি আসিয়া আমাদের জায়গাগুলি দখল করার জন্য ইয়ে করছিল। তারপরে আবার এই মামলাতে আমরা রায় পাইছি। আমার হাজব্যান্ড মারা গেছে, তারপরেও আমরা জায়গার মালিক হয়েছি। আমার ছেলে আমার দেবর আছে, দেবরের সাথে আমরা আলেখ হওয়ার জন্য ওখানে কাজ করার জন্য পার্টিশন করার জন্য লোক নিয়ে আমরা কাজ করতেছি। তখন পিজারা নিয়ে গেছে 3টে 4টা লোহার। এখন তখন কমিশনারকে বিচার দিয়ে গেছি। কমিশনার বলতেছে যে তোমরা কাজ করো। আমরা কাজ করতে গেছি, তখন কি করছে ওরা রাত্রে সন্ত্রাসী আসিয়া আমাদের 3জন লোক ছিল রাত্রে, ওখানে সব লোহা অনেক জিনিসপত্র নিয়ে গেছে। তখন আমাদেরকে হুমকি দিছে যে 10 লক্ষ টাকা যদি তোমরা না দাও, এটা আমাদেরকে হুমকি দিছে। তখন কমিশনারকে বলছি অনেক জিনিসপত্র নিয়ে গেছে। প্রশাসনের কাছে একটা সঠিক বিচার চাই।
ভুট্টো সাহেব, আমরা জেনেছি আপনার বাড়ি পৌরসভা ৯ নং ওয়ার্ড রাজধানীপাড়া, পুকপুকুরের রাজধানীপাড়া এলাকায়। আমরা ইতিপূর্বে মোহাম্মদ আবু নাইম আজাদ সাহেব আমাদেরকে জানিয়েছেন তাদের প্রতিশ্রুতি প্রাপ্ত 1 একর 97 শতক জমিতে তারা ভাইদের মধ্যে বাগবটরার জন্য রাস্তা ধারে বাউন্ডারি দেওয়া হচ্ছে, স্থাপনীয় নির্মাণ বাউন্ডারি করবে, সীমানা প্রাচীর। আপনারা ওগুলি ভেঙে চুরমার করে দিয়েছেন এবং স্থাপনা ওগুলি নিয়ে গেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তার একটা ভাবিসহ আমাদের কাছে সাক্ষাৎকার দিয়েছে। আমরা সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসসালামু আলাইকুম। উনি যেটা বলছে ওইটা হচ্ছে মিথ্যা। ওনার জন্য একটা চকরিয়া সিভিল মামলা হয়েছে 10/98 ইংরাজি, এখানে লেখা আছে দেখেন। 83-97 মধ্যে ডিগ্রি হয়েছে, এটাও দেখেন। এই যে কতিয়ান নম্বরটাও দেখেন, 234 নম্বর কতিয়ান, দাগ 713-712। তো ওনার আসলে উনি যেটা বলতেছে ওনার বিএস এমআর এটা সত্য, কিন্তু আমি আরএস মালিকের মধ্যে ওনাকে মামলা করা হয়েছে। ওই মামলাতে আমরা ডিগ্রি পেয়েছি 234 নম্বর কোতিয়ানের ডিগ্রি 32 শতক পেয়েছি দেখেন। হ্যাঁ, তো আদৌ ওটা উনি জোরপূর্বক ওখানে যে মানুষ নিয়ে হাঙ্গামা করতেছে। ওই আমাদের জিনিসপাতি ওখানে যেগুলো আছে লোকজন নিয়ে ওরাই আমাদেরকে হামলা করছে। একটা মানুষকে সন্দেহ করা এটা ভালো না। উনি কি আমাকে দেখছে, ওনার জমিন কি সত্য? আদৌ এটা ঠিক না। ওনার কোনো ডকুমেন্ট নেই আদৌ। বলে একটা বিএস রেকর্ড হয়েছে, এমআর রেকর্ড হয়েছে, ওনার জন্য তো আমি মামলা করছি। সত্য সাব্যস্তর জন্যই আমি মামলা করছি 12/2/2011। এটা কি মিথ্যা? উনি এরকম ডকুমেন্ট দেখাইতে পারে। এই মামলাও উনি যখন চলমান আছে এই মামলাটা, কিন্তু উনি একটা যেটা নিলামের কথা বলতেছে, আমি বলছি তুমি সোজা তোমার সই মরে কবি আমরা 4 জনে উকিলের মাধ্যমে, আমার ডিগ্রির দরকার নেই। তুমি যদি সই মরে ওই নিলামের কাগজ দেখাইতে পারো উকিল বুট নিয়ে, তবু আমি সত্য দিয়ে দেবো বলছি। ওই দলিল সৃষ্টি করি ওখানে যাইতে চাই আর কি। কাগজপত্র রাইট তারাই ঢুকবে জমিনে। এটা আজকে হোক, কালকে হোক, পরশুদিন হোক। আমি তো নিজে বলছি তোমার ওই নিলাম করিদের যদি কাগজটা শুদ্ধ হয়, আমার এতগুলা ডিগ্রিও দরকার নেই, আমি সবগুলা দিয়ে দেবো, এমনি দিয়ে দেবো কথা।